গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আরআরবি এনটিপিসি এর ফিজিক্সের আজকে তোমাদের থাকছে 4 নাম্বার ক্লাস। সেখানে আমরা যে টপিকটা পড়ছিলাম লাস্ট 3টে ক্লাস ধরে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, তো সেটা নিয়েই থাকবে আজকে তোমাদের 3 নাম্বার ক্লাস, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের পার্ট নাম্বার 3 এবং টোটালে 4 নাম্বার ক্লাস। তো প্রত্যেককে বলবো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নেবে, কারণ যদি ফিজিক্সের ক্ষেত্রে প্রিভিয়াস ক্লাস না দেখো তাহলে পরবর্তী যে সমস্ত টপিক পড়ানো হবে সেখানে গিয়ে কিন্তু অবভিয়াসলি অসুবিধাতে তোমরা পড়বে। আর প্রিভিয়াস ক্লাস দেখার জন্য কি করবে, উপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক সেখানে প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস, ইউনিট অ্যান্ড ডাইমেনশন টপিক। এর আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর অ্যান্ড সময়ের একক কি। এছাড়া আমরা দেখেছিলাম দৈর্ঘ্য মাপার বিভিন্ন মাপক এবং দেখেছিলাম ভর মাপার বিভিন্ন মাপক। আজকের ক্লাসে আমরা দেখব যে আয়তনের বিভিন্ন মাপক, আয়তন মাপার বিভিন্ন মাপক। লেখো এখানে আয়তন। আর প্রত্যেককে বলেছি এর আগের যে 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4 নাম্বার ক্লাস। তো বলেছিলাম দুটো খাতা করতে, একটা ফ্রেশ খাতা যেখানে তোমরা যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু নোট ডাউন করবে ক্লাসের পাশাপাশি, যেগুলো নোট ডাউন করতে বলছি। আর আরেকটা বলেছিলাম অনলাইনের ফরম্যাটে কোশ্চেন বলবো ক্লাসের মাঝে মাঝে, সেগুলো অনলাইনের ফরম্যাটে খাতায় লিখবে। তো লেখো আয়তন, আয়তনের আয়তনের অন্যান্য আয়তনের অন্যান্য মাপক, আয়তনের অন্যান্য মাপক, আদার ইউনিট অফ, আদার ইউনিট অফ ভলিউম, ভলিউমের অন্যান্য মাপক কি কি আছে। তো ফার্স্ট লেখো লিটার। লিটার হলো আয়তনের একক। 1 লিটার, 1 লিটার। 1 লিটার সমান, এটা তোমাদের অঙ্কতেও দেখবে কাজে লাগবে, 1 লিটার সমান কত মিলিলিটার, বা 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারটা কিন্তু তোমাদের ম্যাথের কিছু কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, সেটা কিন্তু মনে রাখবে, এবং তার পাশাপাশি ফিজিক্সেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো 1 লিটার সমান কত মিলিলিটার, মনে রাখবে 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। মিলিলিটারকে আমরা লিখি ml দ্বারা, 1000 মিলিলিটার হবে কি 1 লিটার। অথবা কত ঘন সেন্টিমিটার 1 লিটার সমান, তো 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার কিউব, বা ঘন সেন্টিমিটার, ঘন সেন্টি ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। নেক্সট লেখো যে মিলিলিটার। 1 মিলিলিটার যদি কোশ্চেন দেয় যে 1 মিলিলিটার, 1 মিলিলিটার সমান কত ঘন সেন্টিমিটার, তো 1 মিলিলিটার সমান 1 ঘন সেন্টিমিটার। 1 মিলিলিটার সমান 1 ঘন সেন্টি 1 ঘন সেন্টিমিটার। কোশ্চেন দেবে ব্যারেল। ব্যারেল, 1 ব্যারেল। যখন বাইরে থেকে অপরিশোধিত তেল কেনা হয়, ইন্ডিয়া, তোমরা প্রত্যেকে জানো যে রাশিয়া থেকে, ইরাক থেকে, এর সমস্ত বাইরের কান্ট্রি থেকে তেল কেনে, অপরিশোধিত তেল কেনে। তো তারা তেল কোন এককে পাঠায়, তো তারা পাঠায় কিন্তু ব্যারেল এককে। তো 1 ব্যারেল সমান কত লিটার, 1 ব্যারেল সমান, এটা কিন্তু এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে, মনে রাখবে 159 লিটার। 1 ব্যারেল সমান কত লিটার, 159 লিটার, 159 লিটার। নেক্সট লেখো ভলিউমের একক গ্যালন। গ্যালন, গ্যালন। 1 গ্যালন সমান কত লিটার, তো 1 গ্যালন সমান 3.785 লিটার। 1 গ্যালন সমান কত লিটার, 1 গ্যালন সমান
3.785 লিটার হয়ে যাবে 1 গ্যালন। এবার চলে আসো, এবার লেখো ক্ষেত্রফলের অন্যান্য একক। ক্ষেত্রফলের অন্যান্য একক, ক্ষেত্রফলের অন্যান্য মাপক। আদার ইউনিট অফ এরিয়া, আদার ইউনিট অফ এরিয়া। ফার্স্ট লেখো ক্ষেত্রফল মাপার জন্য সব থেকে প্রচলিত যেটা ব্যবহার করা হয় সেটা হলো একর। 1 একর সমান কত বর্গ মিটার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 একর সমান কত বর্গ মিটার? তো 1 একক সমান মনে রাখবে 4046.94 বর্গ মিটার, 0.94 মিটার স্কয়ার, 0.94 বর্গ মিটার। ক্ষেত্রফল মাপা হয় হেক্টর এককে, ক্ষেত্রফল মাপা হয় হেক্টর এককে, একর এককে, হেক্টর। তো কোশ্চেন দেবে 1 হেক্টর সমান কত একর? তো মনে রাখবে 1 হেক্টর সমান 9.47, প্রায় বলতে পারো 9.5 একর। 1 হেক্টর সমান কত একর? 9.47 একর। 3 নম্বর দিয়ে লেখো বর্গ মাইল, বর্গ মাইল, স্কয়ার মাইল, বর্গ মাইল। তো কোশ্চেন দেবে যে 1 বর্গ মাইল সমান কত একর? তো মনে রাখবে 1 বর্গ মাইল সমান 640 একর, 640 একর। 1 বর্গ মাইল সমান কত একর? 640 একর। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে কাটা, বিঘা, এগুলো কিন্তু এরিয়া ওয়াইজ, মানে এরিয়া ওয়াইজ বলতে মানে কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ কিন্তু এগুলো আলাদা আলাদা হতে পারে, যে 1 কাটার সমান কত একর, এগুলো কিন্তু আলাদা আলাদা হয় এবং এগুলো কিন্তু ক্ষেত্রফল মাপার এক্সাক্ট একক নয়। যখনই দেখবে যে তোমাদের জমির যে লেখাপড়া হয় যে কাগজে, সেখানে দেখবে সব সময় বা হচ্ছে জমির যে ওই একটা ব্লুপ্রিন্ট বার হয় তোমরা জানো, তো সেখানে দেখবে সব সময় একর ইউনিটে কিন্তু লেখা থাকে যে তোমার কতটা জমি আছে। আচ্ছা, নেক্সট লেখো এবার সময় মাপার অন্যান্য একক। সময় অর্থাৎ টাইম, সময় মাপার অন্যান্য মাপক, সময় মাপার অন্যান্য মাপক। আদার ইউনিট অফ টাইম, আদার ইউনিট অফ টাইম, সময় মাপার অন্যান্য মাপক। লেখো মিনিট, মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড? এটা প্রত্যেকেরই জানা উচিত, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 ঘন্টা, ঘন্টাও হলো কি? ঘন্টাও হলো সময়ের একক। 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট। এবং কত সেকেন্ড যদি বলা হয় তো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কোশ্চেন দেবে তোমাদের এগুলো না দিয়ে দেবে যে শেক, ইংলিশে SHAKE, শেক কিসের একক? শেক কিসের একক? তো মনে রাখবে শেক হলো সময়ের একক এবং 1 শেক সমান 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড, 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড, অথবা ন্যানো সেকেন্ডে যদি এটাকে কনভার্ট করি তাহলে হবে 10 ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড, 10 ন্যানো সেকেন্ড। কারণ 10 টু দি পাওয়ার -8 কেই বলা হয় কি? বলা হয় ন্যানো। নেক্সট লেখো
কসমিক ইয়ার, কসমিক বর্ষ, কসমিক বর্ষ, কসমিক বর্ষ কিসের একক? কসমিক ইয়ার, কসমিক ইয়ার, কসমিক ইয়ার, কসমিক ইয়ার কিসের একক? এক কসমিক ইয়ার, এক কসমিক বর্ষ সমান 25 কোটি বছর, 25 কোটি বছর। এক কসমিক ইয়ার সমান কত সময়? 25 কোটি বছর। আচ্ছা, এই যে ন্যানো শব্দটা আসলো, এরকম ন্যানো, তারপর হেক্টা, কিলা, গিগা, জেটা, পেটা বা পিকো, ফ্রামটো, মাইক্রো, ন্যানো, এগুলো কোন পাওয়ারকে বলা হয়? রেলের কিন্তু ফেভারিট কোশ্চেন। প্রিভিয়াস যে এক্সাম হয়েছে এনটিপিসির, সেখানে দেখবে প্রায় প্রত্যেকটা শিফটে, মানে প্রত্যেকটা শিফট বলছি না, প্রায় প্রত্যেকটা শিফটে কিন্তু সেখানে কোশ্চেন গুলো দিয়েছে, তো সেগুলো সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। তো নেক্সট লেখো। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন আগে দিয়ে নি। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস কিন্তু তোমাদের এখন চলছে। এটা এইচএস লেভেলের এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করো বা গ্র্যাজুয়েট লেভেল, উভয়ের জন্যই কিন্তু সেম ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, তারপর পুলিশের এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে একদম সিলেবাস ওয়াইজ কিন্তু রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা কিন্তু ছোট রিকোয়েস্ট থাকছে। এছাড়া তোমাদের এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে তোমাদের সপ্তাহ শুরুতে রুটিন পেয়ে যাবে। এছাড়া যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, ক্লাসের লিঙ্কগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, অ্যান্সার কি, তারপর কোনো তোমাদের রেজাল্ট প্রকাশিত হোক বা অ্যাডমিট কার্ড, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। তো মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট, মানে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, এটা জানালে তোমাদের নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরেকটি ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল ম্যাথের যে ক্লাসটা, সেটাকেও কিন্তু তোমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন আরেকটি চ্যানেল। চ্যানেলের নামটা শুনে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। তো চ্যানেলের লিংক, যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। তো সেখান থেকে তোমরা আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম সেটা হলো কি, যে ডেকা হেক্টো টেরা বা ইয়াক্টো বা কোশ্চেন দেবে যে ন্যানো, পিকো, ফার্মি, তো এগুলো 10 পাওয়ার কত হলে এগুলোকে বলা হয়? তো হেডিং করো এখানে 10 পাওয়ার, 10 পাওয়ার, 10 পাওয়ার, 10 পাওয়ার। আচ্ছা, ফার্স্ট হেডিং করতে পারো এখান থেকে যে 10 পজিটিভ পাওয়ার। এবার প্রথমে আলোচনা করব পজিটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার নিয়ে। ফার্স্ট 1 নম্বরে লেখো 10 টু দি পাওয়ার 10 বা 10 টু দি পাওয়ার কিছু নেই, মানে 1, যা লেখো একই ব্যাপার। তো 10 টু দি পাওয়ার 1 মানে কি হচ্ছে? 10 টু দি পাওয়ার 1 কে বলা হয় ডেকা, 10 টু দি পাওয়ার 1 কে বলা হয় ডেকা। নেক্সট লেখো
10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার কে কি বলা হয়? হেক্টো। 10 এর স্কোয়ার কে বলবো কি? হেক্টো। 3 নম্বর লেখো 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব কে বলবো কি? বলবো কিলো। 10 টু দি পাওয়ার কিউব কে কি বলা হয়? কিলো। তো প্রথম তিনটে কি কি? 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 একে বলা হয় ডেকা, ইংলিশে লিখলে DECA, হেক্টো HECTO, হেক্টো, আর কিলো, কিলো KILO। তো 10 টু দি পাওয়ার 1 হলে মানে 10 এর পাওয়ার 1 হলে ডেকা, 10 এর পাওয়ার 2 হলে হয়ে যাবে হেক্টো, 10 এর পাওয়ার 3 হলে হবে সেটা কিন্তু কিলো। এর পর থেকে পরের যে 10 এর পাওয়ার গুলো লিখবো সেগুলো কি? মানে 3 ঘাট করে এগোতে থাকবে। মানে বলতে চাইছি এখানে 10 টু দি পাওয়ার কিউ ছিল, 3 ঘাট যদি এগিয়ে দিই 10 টু দি পাওয়ার হয়ে যাবে কি? 6। 4 নম্বরে লিখবো 10 টু দি পাওয়ার 6, মানে 3 ঘাট করে এগোবো। তারপর একটা লিখবো 10 টু দি পাওয়ার 9, এইভাবে লিখতে লিখতে যাবো। তো 10 টু দি পাওয়ার 6 কে কি বলবো? 10 টু দি পাওয়ার 6 কে বলা হয় মেগা। কি বলা হয়? মেগা। 10 টু দি পাওয়ার 9 কে বলা হয় কে? বলা হয় গিগা, গিগা। আর 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 12 কে বলবো কি? বলবো টেরা। 10 টু দি পাওয়ার 12 কে কি বলবো? 10 টু দি পাওয়ার 12 কে বলবো টেরা। তো মেগা বাংলাতে বললে, এই সরি ইংলিশে বললে মেগা, মেগা, গিগা, মেগা, গিগা অ্যান্ড টেরা, মেগা, গিগা অ্যান্ড টেরা। তো 10 টু দি পাওয়ার 1 হলে ডেকা, 10 টু দি পাওয়ার 2 হেক্টো, 10 টু দি পাওয়ার 3 কিলো, 10 টু দি পাওয়ার 6 মেগা, 9 গিগা, 10 টু দি পাওয়ার 12 টেরা। এর পরে 3 ঘাট আরো এগিয়ে যাও, তাহলে এরপরে 3 ঘাট এগিয়ে যাও, লেখো 7 নম্বর দিয়ে 10 টু দি পাওয়ার কত? 15। 10 টু দি পাওয়ার 15 কে কি বলা হয়? বলা হয় পেটা। কি বলবো? পেটা। আর লেখো 10 টু দি পাওয়ার 15 এর পরে 3 এগোলে কত হচ্ছে? 18। 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 18 কে কি বলা হয়? এক্সা। 10 টু দি পাওয়ার 18 কে বলা হয় এক্সা। 9 নম্বর লেখো 10 টু দি পাওয়ার 21, 3 ঘাট এগোলে এটাকে বলা হয় কি? জেটা, বলা হয় কি? জেটা। এন্ড 10 নম্বর লেখো 10 টু দি পাওয়ার 24, 10 টু দি পাওয়ার 24 কে বলবো কি? ইওটা, 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 ইওটা। ইংলিশে লিখলে পেটা, পেটাকে PETA, পেটা, এক্সা। 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 20 কে বলবো কি? জেটা, জেটা। আর 10 টু দি পাওয়ার 24 কে বলবো ইওটা, ইওটা, ইওটা। তো 10 টু দি পাওয়ার 1 के डेका, 10 टू दी पावर 2 के हेक्टो, 10 टू दी पावर 3 के किलो, 10 टू दी पावर 6 के मेगा, 10 टू दी पावर 9 के गीगा, 10 टू दी पावर 12 के टेरा, 10 टू दी पावर 15 पेटा, 18 एक्सा, 21 जेटा एंड 10 टू दी पावर 24 के ইওটা। কেমন ধরনের কোশ্চেন কি এসেছিল সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আমরা কিন্তু ডিসকাস করব। এবং তোমাদের পরবর্তী ক্লাস থেকে চেষ্টা করব যে প্রায় বলতে পারো 10টা করে কোশ্চেন ক্লাসের শেষে লাস্ট 5 মিনিট 10টা করে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যা কোশ্চেন এসেছিল এই চ্যাপ্টারের ওপর থেকে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এবার নেক্সট পেজে লেখো, এটা ছিল 10 টু দি পাওয়ারের পজিটিভ পাওয়ার। এবার যদি নেগেটিভ পাওয়ার হয় 10 টু দি পাওয়ার এর যদি নেগেটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার অফ 10, নেগেটিভ পাওয়ার অফ 10, 10 টু দি পাওয়ার যদি নেগেটিভ পাওয়ার হয় তখন সেইগুলোকে কি বলা হয়? তো ফার্স্ট লেখো 10 টু দি পাওয়ার -1। আচ্ছা 10 টু দি পাওয়ার -1 এর অর্থ কি? যদি তোমরা ম্যাথের আশা করি পড়েছো, a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 কখন লেখা হয়? যখন 1/a হয়। a টু দি পাওয়ার -2 কখন লিখবো? যখন 1/a এর স্কয়ার। তো তেমনটা কিন্তু এখানেই যে 10 টু দি পাওয়ার -1 মানে 1 এর 10,
টেন টু দি পাওয়ার মাইনাস টু যখন লিখবো মানে 1/10 1/10 তার স্কোয়ার। টেন টু দি পাওয়ার যদি মাইনাস ফাইভ লিখি তার অর্থ হলো 1/10 তার পাওয়ার কত, তার পাওয়ার হলো 5। তো এটাই হলো কিন্তু অর্থ। তো টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে কি বলবো, টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে বলবো ডেসি, ডেসি, DECI, ডেসি। টেন টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে সেন্টি, ডেসি, সেন্টি। টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি, টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কে বলবো মিলি, টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কে কি বলবো মিলি। এরপরে ঠিক যেমন পজিটিভ পাওয়ারের জায়গায় কি লিখেছি, পজিটিভ পাওয়ারের ক্ষেত্রে প্রথম টেন টু দি পাওয়ার ওয়ান, টেন টু দি পাওয়ার টু, টেন টু দি পাওয়ার থ্রি, তারপরে তিন ঘাট করে এগিয়েছি। এখানেও কিন্তু তিন ঘাট করে এগোবো, অর্থাৎ এরপর হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, তারপর হবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন। তো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কে কি বলা হয়, বলা হয় মাইক্রো। টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কে কি বলা হয় মাইক্রো, মাইক্রো বলা হয় মাইক্রো। টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কে কি বলবো, টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কে বলবো ন্যানো, টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কে কি বলবো ন্যানো। এরপর লেখো টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ, টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ কে বলবো কি পিকো, টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ কে কি বলবো, টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ কে বলবো পিকো। এরপর লেখো 7 নম্বর দিয়ে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন, টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন কে কি বলবো, বলবো ফার্মি, 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 ফার্মি। ফার্মি কিসের একক, তোমাদের এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম, চটজলদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্মি কিসের একক, ফার্মি কিসের একক। এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়ানো হয়েছিল। ফার্মি বা একেই বলা হয় কি ফ্যামটো, ফার্মি বা ফ্যামটো, ফার্মি বা ফ্যামটো বলা হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন কে। নেক্সট লেখো 8 নাম্বার দিয়ে মাইনাস ফিফটিন ছিল টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন, টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন কে কি বলা হয়, বলা হয় এট্টো, কি বলা হয় এট্টো, এট্টো ইংলিশে ATTO, টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন কে কি বলা হয় এট্টো। 9 নম্বর দিয়ে লেখো টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান, টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান কে কি বলা হয়, বলা হয় জেপ্টো, টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান কে কি বলা হয় জেপ্টো, জেপ্টো। অ্যান্ড লেখো টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর, টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর কে কি বলবো ইয়োক্টো, টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর কে বলবো ইয়োক্টো, টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর কে কি বলবো ইয়োক্টো। তো এখানে 10টা লেখালাম নেগেটিভ পাওয়ারে, আর পজিটিভ পাওয়ার 10টা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবে। কেমন ধরনের কোশ্চেন দেবে তার একটা দুটো এক্সাম্পল হিসাবে আমি এখানে তোমাদের বলছি। কোশ্চেন দেবে যে এক এক পিকোমিটার, এক পিকোমিটার সমান কত মিটার, এক পিকোমিটার সমান কত মিটার, এক পিকোমিটার সমান কত মিটার, এইরকম টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এক পিকোমিটার সমান কত মিটার এক্ষুনি পড়ে আসলাম, দেখো নেগেটিভ যে পাওয়ার ছিল 10-এর, সেই নেগেটিভ পাওয়ারের এখানেই এই যে পিকোমিটার কোথায় লিখেছি পিকো, এই যে এক পিকোমিটার, এই যে এক পিকোমিটার সমান কত মিটার, টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার, টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার। কোশ্চেন নাম্বার এটা এক লিখে নাও। কোশ্চেন নাম্বার 2 লেখো, কোশ্চেন দেবে যে এক কিলোমিটার, এক কিলোমিটার সমান কত মিটার, এটা তো সবাই পারবে, এই কোশ্চেন দেবে না। কোশ্চেন দেবে এরকম ভাবে এক কিলোমিটার সমান
কত ফার্মি মিটার? 1 কিলোমিটার সমান কত ফার্মি মিটার? ভালো কোশ্চেন। 1 কিলোমিটার সমান কত ফার্মি মিটার? কিভাবে বার করবে? 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান আমরা জানি হাজার, কি হাজার মিটার, 1000 মিটার। 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার। আর ফার্মি, ফার্মির শব্দের অর্থ আমরা কি পড়ে এসেছি? ফার্মি মানে 10 এর পাওয়ার কত হতে হবে? 10 এর পাওয়ার হতে হবে, ফার্মি মানে 10 টু দি পাওয়ার -15 কিন্তু হতে হবে। 10 টু দি পাওয়ার -15। দেখো এখানে ফার্মি কোথায়? এই যে ফার্মি, ফার্মি ফার্মি মানে কত? 10 টু দি পাওয়ার -15 কে বলবো কি? ফার্মি। তাহলে আমার যে কোনো প্রকারে এই 1000 মিটারকে আমার 10 টু দি পাওয়ার -15 এ কনভার্ট করতে হবে। তো সেটা কিভাবে কনভার্ট করা যায়? তো 1000 লিখলাম, এখানে আমি 10 টু দি পাওয়ার 15 ইন্টু 10 টু দি পাওয়ার -15 যদি গুণ করি, তার মানে আমি কিছু গুণ করিনি। এক্ষুনি দেখালাম যে এর পাওয়ার ইনভার্স মানে কি? 1 এর পাওয়ার 1। এর পাওয়ার যদি -15 হয় তো এর অর্থ হলো 1 এর পাওয়ার 15, বা এইভাবেও বলতে পারো যে টোটালটার পাওয়ার কত? 15। তো সেটাই কিন্তু এখানে 10 টু দি পাওয়ার 15 মানে কি? 10 টু দি পাওয়ার 15 মানে এখানে 10 এর পাওয়ার 15, আর 10 টু দি পাওয়ার -15 মানে আমি লিখতে পারি 1/10 টু দি পাওয়ার 15। 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15 কেটে গেলে থাকছে কত? 1। তার মানে আমি এখানে 10 টু দি পাওয়ার পজিটিভ 15 এবং 10 টু দি পাওয়ার নেগেটিভ 15 এর যে গুণ করেছি, তার মানে এখানে কিছুই গুণ করিনি, এখানে আমি 1 গুণ করেছি। তো এত কি ছিল? এত ছিল কিন্তু মিটার। তাহলে এখান থেকে আমি যদি এই 10 টু দি পাওয়ার 15 আর আচ্ছা হাজারকে আমি এখানে কি লিখতে পারি? হাজারকে আমি লিখতে পারি 10 এর পাওয়ার কিউব। আচ্ছা, অনেকের মনে ডাউট হতে পারে যে 10 এর পাওয়ার কিউব কেন লিখছি? তো ভালোভাবে শুনে নেবে, এটা ম্যাথেও কাজে লাগবে, ফিজিক্সেও কাজে লাগবে। যখন কোনো একটা সংখ্যাকে একের পিছনে, সাপোজ ধরো 10টা শূন্য আছে, বা একের পিছনে ধরো 3টে শূন্য আছে, যেমন এখানে হাজারে একের পিঠে কটা শূন্য? 1টা 2টো 3টে। তো এটাকে আমি 10 এর পাওয়ারে যখন আমি কনভার্ট করব, তো কতগুলো শূন্য আছে সেটা কাউন্ট করব, 1টা 2টো 3টে। তো যতগুলো শূন্য আছে সেটা আমি পাওয়ারে বসিয়ে দেবো 10 টু দি পাওয়ার কিউব। অর্থাৎ হাজারকে লিখলাম কি? 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 15 ইন্টু 10 টু দি পাওয়ার -15 কি? -15 মিটার। তো 10 টু দি পাওয়ার -15 কে, এই যে 10 টু দি -15 কে, এটাকে আমি হটিয়ে দিয়ে এর জায়গায় এখানে কি পড়িয়েছি? 10 টু দি পাওয়ার -15 মানে কি? ফার্মি। তো 10 টু দি পাওয়ার -15 কে হটিয়ে দিয়ে এখানে যদি আমি ফার্মি লিখে দিই, এখানে আমি যদি লিখে দিই ফার্মি, ফার্মি, আর এম কে আমি মিটার লিখছি বাংলাতে, মিটার। তো হয়ে গেল কি? ফার্মি মিটার। তাহলে 10 টু দি পাওয়ার কিউব আর 10 টু দি পাওয়ার 15 যোগ করলে হবে 10 টু দি পাওয়ার 18, কি? 10 টু দি পাওয়ার 18 ফার্মি, ফার্মি মিটার। তাহলে অ্যান্সার কি হবে? 10 টু দি পাওয়ার 18 ফার্মি মিটার। তো এইরকম ধরনের ছোটখাটো নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু তোমাদের এক্সামে পড়বে। এক্সামে কিন্তু যেমন ধরনের কোশ্চেন আছে তার একটা এক্সাম্পল আমি এখানে তোমাদেরকে দেখালাম। এবার এখানে সাপোজ আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিই, কোশ্চেন নাম্বার 3। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমি নেক্সট পেজে লিখছি, এখানে জায়গা নেই। নেক্সট পেজে কোশ্চেন নাম্বার 3। 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান, আচ্ছা ইজি দেই, মাইক্রোমিটার। কত মাইক্রোমিটার? 1 সেন্টিমিটার সমান কত মাইক্রোমিটার? 1 সেন্টিমিটার সমান কত মাইক্রোমিটার? কিভাবে কনভার্ট করবে? ফার্স্টে সবগুলোকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মিটার এককে। তো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটার মানে কত মিটার? 10 টু দি পাওয়ার -2 মিটার হবে কি? 1 সেন্টিমিটারের ভ্যালু। মাইক্রোর অর্থ কি বলেছি? মাইক্রো, মাইক্রো, মাইক্রোর অর্থ কি পড়িয়েছি? মাইক্রোর অর্থ পড়িয়েছি কি? 10 টু দি পাওয়ার
10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার কি -6। অর্থাৎ আমার যদি এখানে মাইক্রো করতে হয় তাহলে এখানে কি করব, এই মানে 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2 মিটার। তো এর সাথে আমি 10 টু দি পাওয়ার -6 আনার চেষ্টা করব। তো 10 টু দি পাওয়ার -6 আমি এখানে লিখে দিলাম। এবার 10 টু দি পাওয়ার -6 আমি এখানে লিখতে পারি না, এখানে 10 টু দি পাওয়ার 6 গুণ করতে হবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু 10 টু দি পাওয়ার 6 আর 10 টু দি পাওয়ার -6 কিন্তু অটোমেটিক কেটে যাচ্ছে, মানে এখানে আমি কিছুই গুণ করছি না, 1 গুণ করছি। তো এর সাথে আমি গুণ করে দিই, এত কি হয়ে যাচ্ছে, এত হয়ে যাচ্ছে মিটার। এবার এই 10 টু দি পাওয়ার যে -6, এই 10 টু দি পাওয়ার -6 কে আমি পরের লাইনে লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি কি লিখতে পারি, মাইক্রো। 10 টু দি পাওয়ার -6 এর জায়গায় আমি লিখতে পারি মাইক্রো। আর মিটার যেমন ছিল তেমন লিখে দিলাম, তো হয়ে গেল মাইক্রোমিটার। কেন লিখলাম মাইক্রো, দেখো এখানে এক্ষুনি পড়িয়েছি 10 টু দি পাওয়ার -6, এই যে 10 টু দি পাওয়ার -6 মানে কি মাইক্রো, 10 টু দি পাওয়ার -6 মানে মাইক্রো। তো 10 টু দি পাওয়ার -6 কে হটিয়ে আমি সেখানে মাইক্রো শব্দটা লিখেছি, আর মিটার যেমন ছিল তেমনটা নিচে বসিয়েছি। এবার 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার 6 এই দুটোকে এখানে যোগ বিয়োগ করো, করলে এখানে থাকবে 10 এর পাওয়ার 4, 10 এর পাওয়ার 4 মাইক্রোমিটার, 10 এর পাওয়ার 4 মাইক্রোমিটার। তো অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 মাইক্রোমিটার। আশা করি তিনটে কোশ্চেন এক্সাম্পল দিলাম, তিনটে কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে যে কেমন টাইপের কোশ্চেন এই 10 টু দি পাওয়ার থেকে আসে। নেক্সট আমরা যেটা দেখবো ইউনিট অ্যান্ড ডাইমেনশনে, সেটা হলো ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন দেয় ডিরাইভড ইউনিট থেকে। কোশ্চেন এইভাবে দিয়ে দেবে যে বেগের একক কি, ঘনত্বের একক কি, কোশ্চেন দেবে এদের মাত্রা কি, মানে ডাইমেনশন কি, এগুলো কিন্তু একদম সোজাসুজি এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। বাংলায় কি বলা হয়, ডিরাইভড মানে প্রাপ্ত ইউনিট, প্রাপ্ত ইউনিট বা প্রাপ্ত একক। ডিরাইভড ইউনিট, ইউনিটকে বাংলা কি বলা হয়, একক, প্রাপ্ত একক, প্রাপ্ত একক। আচ্ছা, ফার্স্ট লেখো, ইজি দিয়ে শুরু করছি। ফার্স্ট লেখো ক্ষেত্রফল, ফার্স্ট লেখো ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া। আচ্ছা, এরিয়া বা ক্ষেত্রফলের একক কি, আশা করি প্রত্যেকেই জানো যে আয়তকার ক্ষেত্রের একক কি, দৈর্ঘ্য সাথে প্রস্থর গুণ। বর্গক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়, কিন্তু আমাদের ছোটবেলা থেকে জিনিসটা ভালোভাবে না ক্লিয়ার করে মুখস্থ করতে কি শিখিয়েছে, যে বাহুর দৈর্ঘ্য, বা একটা বাহু যদি এ হয় তা আমরা জানি এ এর স্কয়ার। তো এখানে কিন্তু সেই একই ব্যাপার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, মানে দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তো আমি যদি উপরটাকে আমি জোর করে যদি ধরি এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এবং এটার প্রত্যেকটা বাহু মানে দৈর্ঘ্য ইকুয়াল টু যদি প্রস্থ হয়, তো সেখানেও কিন্তু ওই সেই জিনিসটাই করছে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এবং আয়তক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা হয়, তাদের লেন্থ আলাদা হয় দৈর্ঘ্য প্রস্থের, সেই জন্য সেখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে দেখাচ্ছে। তো বর্গক্ষেত্রেও যা হয়, মানে ক্ষেত্রফল বার করার জন্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যাই হোক, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। ইংলিশে যারা লিখছো লিখে নিতে পারো, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। তো এদের একক কি, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের এককও কি হবে, মিটার। অর্থাৎ ক্ষেত্রফলের ইউনিট হয়ে যাবে কি, মিটার স্কয়ার, বা বাংলাতে একে কি বলা হয়, বর্গ মিটার, বর্গ মিটার বা মিটার স্কয়ার। এবার এদের ডাইমেনশন দেবে, মাত্রা, মাত্রা, মাত্রা বা ইংলিশে কি বলা হয়, ডাইমেনশন। মনে রাখবে ইংলিশ টার্ম যেগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় তো অবভিয়াসলি নোট ডাউন করবে যেগুলো পড়ানো হচ্ছে, কারণ এর মধ্যে থেকেই যদি এগুলো তোমরা নোট ডাউন করো এবং রেগুলার বেসিসে বা কিছুদিন অন্তর অন্তর এগুলোকে যদি রিভিশন করতে পারো, তো এর মধ্যে থেকেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। আর ইংলিশ টার্ম যেগুলো বলছি সেগুলো কিন্তু ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করবে, কারণ যদি কেউ ইংলিশ মিডিয়ামে এক্সাম দাও, আরআরবির এক্সামে,
বা তোমরা যদি এসএসসির এক্সামের দিকে যদি তোমরা দেখো, বা সেন্ট্রালের অন্য কোনো এক্সাম, বা এই কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্টের এক্সাম হয়ে গেল, সেখানে কিন্তু পুরো কোশ্চেনটাই ইংলিশে হবে। তো ইংলিশ টার্ম কিন্তু ধীরে 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 রপ্ত করতে হবে যাদের ইংলিশ টার্মে অসুবিধা আছে। তাই বারবার বলছি, ইংলিশ টার্মগুলোও কিন্তু তোমরা ধীরে 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 কিন্তু পড়তে থাকবে। মাত্রা কি হবে? ক্ষেত্রফলের মাত্রা। তো ক্ষেত্রফলের মাত্রা বা ডাইমেনশন কি হবে? তো এখানে দেখো একটা জিনিস বলে রাখি, এখানে ভালোভাবে খেয়াল করবে। এখানে সাইটে লিখছি, ওপরে ওপরে সাইটে লিখছি, খেয়াল করবে। মাত্রা কোনটার ক্ষেত্রে কি হয়? ডাইমেনশনের ক্ষেত্রে। ডাইমেনশন, ডাইমেনশনের ক্ষেত্রে কি কি জিনিস হয়? ডাইমেনশনের ক্ষেত্রে তো তিনটে জিনিস মনে রাখতে হবে। কি? যদি মিটার আসে, এককে যদি মিটার আসে, তাহলে আমরা সেটাকে ডিনোট করব ডাইমেনশনে এল দ্বারা। যদি এককে কিলোগ্রাম আসে, কেজি, কিলোগ্রাম আসে, তখন সেটাকে ডিনোট করব এম দ্বারা। আর যদি এককে সেকেন্ড আসে, সেকেন্ড, তখন আমরা সেটাকে ডিনোট করব টি দ্বারা। কিভাবে মনে রাখবে? একদম সোজা। মিটার, মিটারকে মিটার হলো একক। মিটার কি মাপা হয়, মানে মিটার কার একক যদি বলা হয়? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয়? বলা হয় লেন্থ। তো সেখান থেকে এসছে কি? লেন্থের এল থেকে এল। কিলোগ্রাম কিসের একক? ভরের একক। ভরের ইংলিশ কি? মাস। তো সেখান থেকে এসছে কি? এম। আর সেকেন্ড কিসের একক? সময়ের একক। সময় আর ইংলিশ কি? টাইম। তো সেখান থেকে এসছে কি? টি। তো এল এম টি। মিটার থাকলে এল, কিলোগ্রাম থাকলে এম, সেকেন্ড থাকলে টি। তো এখানে কি আছে? এখানে মিটার আছে। তো মিটার আছে মানে এখানে কি হবে? এখানে মাত্রা হবে এল। মাথায় পাওয়ারে কত আছে? এ স্কোয়ার। তো এখানে বসিয়ে দেবো এ স্কোয়ার। আর যখন ডাইমেনশন দেবে তখন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেমনটা আমি এখানে লিখলাম। তাহলে ক্ষেত্রফলের ডাইমেনশন অর্থাৎ মাত্রা হয়ে যাবে কি? এল স্কয়ার হয়ে যাবে ক্ষেত্রফলের মাত্রা। নেক্সট লেখো এখান থেকে আয়তন। আয়তন, আয়তন, আয়তনকে কি বলবো ইংলিশে? ভলিউম। আয়তনকে ইংলিশে বলা হয় কি? বলা হয় ভলিউম। আয়তনের একক কি? আয়তন, আয়তনের একক কি? তো আয়তনের এককে জানতে হবে যে আয়তন কিভাবে বার হয়। তো আমরা জানি যে কোন একটা বলতে পারো ইটের বা সমকোণ চৌপল হলো, তার যদি আয়তন বার করতে বলে তাহলে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আয়তন সমান আমরা জানি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা। এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় তিনটেই কিন্তু কি? তিনটেই হলো লেন্থ। অর্থাৎ মিটার এর একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার। অর্থাৎ কি হচ্ছে? তিনটে মিটারের গুণফল মানে মিটার কিউব। অর্থাৎ বলতে পারো বাংলায় একে ঘন মিটার, ঘন মিটার, ঘন মিটার। এর মাত্রা কি হবে? এর মাত্রা, মাত্রা অর্থাৎ ডাইমেনশন। মাত্রা কি হবে? মাত্রা হবে, এখানে মিটার আছে মানে মিটার থাকলে কি হবে? দৈর্ঘ্যের মানে লেন্থ। তো এল, এল এর পাওয়ার হয়ে যাবে কিউব, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা হয়ে যাবে। তো মাত্রা হয়ে যাবে আয়তনের মাত্রা কি? এল এর পাওয়ার কি? 3, অর্থাৎ এল কিউব। নেক্সট 3 নম্বর লেখো ঘনত্ব। ঘনত্ব অর্থাৎ ডেনসিটি। ঘনত্ব অর্থাৎ ডেনসিটি। ঘনত্ব সমান আমরা জানি কি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি? ভর বাই, ঘনত্ব সমান ভর বাই আয়তন। ভরকে ইংলিশে বলা হয় মাস, আর আয়তনকে বলা হয় ভলিউম। মাস বাই ভলিউম হয়ে যাবে কি? ঘনত্বের একক। আচ্ছা, মাস, মাসের মাসের একক কি হবে? ভরের একক। ভরের একক হবে কিলোগ্রাম, মানে ঘনত্বের একক বার করছি। ভরের একক হবে কিলোগ্রাম। আয়তনের একক এক্ষুনি পেলাম কি? আয়তনের একক পেলাম মিটার কিউব। অর্থাৎ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব হয়ে যাবে কি?
ঘনত্বের একক ডেনসিটির একক হয়ে যাবে কি কেজি পার মিটার কিউব। আর ডেনসিটি এর মাত্রা অর্থাৎ ডাইমেনশন কি হবে, তো কেজি, কেজি মানে কি হবে এম, আর বাই নিচে আছে কি এম কিউব, তো এম কিউব মানে মিটার কিউব মানে কি হবে এল এর পাওয়ার কি হবে এল এর পাওয়ার কিউব, অর্থাৎ এম এল টু দি পাওয়ার -3 হয়ে যাবে কি এম এল টু দি পাওয়ার -3 হয়ে যাবে ঘনত্ব অর্থাৎ ডেনসিটির ডাইমেনশন অর্থাৎ মাত্রা। আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন লিখে নাও ঘনত্ব থেকে, ঘনত্বের পাশে লেখো যে ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের দ্বারা। ঘনত্ব ঘনত্ব অর্থাৎ ডেনসিটি মাপা হয় কোন যন্ত্র দ্বারা, ডেনসিটিকে মাপা হয় কোন যন্ত্র দ্বারা। তো ঘনত্ব বা ডেনসিটিকে মাপা হয় মনে রাখবে পিকনোমিটার, এক্সামে কিন্তু কোশ্চেনে দিয়েছিল, মনে রাখবে পিকনোমিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি ঘনত্ব বা ডেনসিটি। কোশ্চেন দেবে এখান থেকে যে দ্রবণ, কোন একটা দ্রবণ দেওয়া হলো, সেই দ্রবণের ঘনত্ব মাপা হয় কি দ্বারা, দ্রবণ অর্থাৎ ফ্লুইডের ডেনসিটি, ফ্লুইডের ঘনত্ব মাপা হয় কি দ্বারা, মাপা হয় মনে রাখবে হাইড্রোমিটারের দ্বারা মাপা হয় কোন দ্রবণের ঘনত্ব মাপা হয়। আর আরেকটা কোশ্চেন এখান থেকে লিখে রাখো যে ডপসন ইউনিট দ্বারা কি মাপা হয়। ডপসন ইউনিট দ্বারা কি মাপা হয়, তো ডপসন ইউনিট দ্বারা মাপা হয় কি, ডপসন ইউনিট দ্বারা মাপা হয় ওজোন স্তরের পুরুত্ব, ওজোন স্তরের পুরুত্ব মাপা হয়, অর্থাৎ থিকনেস অফ ওজোন লেয়ার মাপা হয় কোন একক কি দ্বারা, ডপসন ইউনিট দ্বারা কিন্তু মাপা হয়। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, কারণ ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে নেক্সট ক্লাস থেকে এই ডিরাইভ ইউনিট, যেটা আমরা 3টে ইউনিট দেখলাম আজকে, কি কি দেখলাম, ক্ষেত্রফল দেখেছি, ক্ষেত্রফল, আয়তন এন্ড ঘনত্ব। তো এর পরে এখনো কিন্তু অনেক ডিরাইভ ইউনিট বাকি আছে, যেমন আছে বেগ, আছে বলতে পারো বায়ুমণ্ডলীয় চাপ, প্রেসার, বিকৃতি, পৃষ্ঠটান, ভরবেগ, আবেগ, টর্ক ইত্যাদি অনেক কিছু বাকি আছে, সেগুলো ধীরে ধীরে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে পরপর করানো হবে। তো প্রত্যেককে আবারও বলছি ক্লাসের শেষে যে রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখবে এবং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা অন্যান্য আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।